عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله শুরুতে আমার প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন, তার দিনের পথে চলা সহজ করে দিয়েছেন। যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে সম্মানিত ও মর্যাদাশীল করেছেন, তাই প্রশংসা যখন আপনি বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কিরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি ঘনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসলিম, আমরা সকলেই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ ও মানব জাতির জন্য প্রকৃত কল্যাণকামী দিন হচ্ছে ইসলাম। সুতরাং প্রতিটি মানুষের কর্তব্য এই দিনের উপরে প্রতিষ্ঠিত থাকা এবং অন্যদেরকে এই দিনের প্রতি আহ্বান জানানো। যে দায়িত্ব ছিল মূলত সকল নবী ও রাসূলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নির্দেশনা দিয়ে বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলো, হাদিহি সাবিলি, এটাই আমার পথ, এটাই আমার কাজ, এটাই আমার দায়িত্ব, এটাই আমার মানহাজ। কি? আদউ ইলাল্লাহ, আমি মানুষকে দাওয়াত দেই আল্লাহর দিকে। আমার আর বড় কোনো দায়িত্ব নেই। আমার বড় দায়িত্ব হলো, মূল দায়িত্ব হলো মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। ইসলাম পরিপূর্ণভাবে পালন করার জন্য ব্যক্তিগত জীবনেও আমাকে প্রস্তুত হতে হবে, পারিবারিক জীবনেও হতে হবে, সামাজিক জীবনেও হতে হবে, রাষ্ট্রীয় জীবনেও হতে হবে। কিন্তু সবগুলি প্রতিফলন ঘটবে এই দাওয়া ইলাল্লাহ এর মাধ্যমে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে নির্দেশনা দিলেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি বিষয় উল্লেখ করেছেন। প্রথম, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটাই আমার পথ, এটাই আমার দায়িত্ব, এটাই আমার পদ্ধতি, এটাই আমার মানহাজ, এটাই আমার কাজ। আদউ ইলাল্লাহ, আমি জনগণকে দাওয়াত দেই কোনো নির্দিষ্ট মাযহাবের দিকে নয়, কোনো নির্দিষ্ট তরিকার দিকে নয়, কোনো নির্দিষ্ট দলের দিকে নয়, কোনো নির্দিষ্ট মতবাদের দিকে নয়। আদউ ইলাল্লাহ, জনগণের দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর দ্বীন মেনে চলা। তাই আমি জনগণকে দাওয়াত দিই, মানুষকে দাওয়াত দিই ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়া। এর মূল বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের দিকে দাওয়া। গোটা বিশ্বের মানুষ যদি ইসলাম মেনে চলে, সব দেশগুলিও যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, কিন্তু কেউ যদি তাওহীদ বিষয়ে সচেতন না হয়,
তাদের কথা, কাজ, চিন্তা চেতনায় শিরকের সাথে জড়িয়ে থাকে, তাহলে এই গোটা ইসলামী বিশ্বের কোনো মূল্য নেই। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন প্রথমে আদউ ইলাল্লাহ। একজন মানুষও যদি হয়, সে হবে তাওহীদের উপরে, সে হবে সকল দিক থেকে শিরক মুক্ত। আলা বাসীরা, কিভাবে? না জেনে না বুঝে নয়, অন্ধের মতো দাওয়াত দেই না। আলা বাসীরা, সুস্পষ্ট দলিল প্রমাণ ও বিচক্ষণতার আলোকে আমি আল্লাহর দিকে দাওয়াত দিই। বাসীরার বিষয়টি পরে একটু আলোচনা করব। তৃতীয় বিষয়, তৃতীয়, আনা, আমি নিজে, ওয়া মান ইত্তাবাআনি, যারা আমার অনুসারী হবে তাদের একইভাবে দায়িত্ব হবে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। যারা আমার অনুসারী, এজন্য ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, যেই দাবি করবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তাকে নীরব থাকার সুযোগ নেই, দাওয়াতি কাজ করতেই হবে। দাওয়াতি কাজ করতে হবে এর মানে, এর অর্থ হলো কারো ছাড় নেই, সবাইকে করতে হবে। কিন্তু এর অর্থ এই নয় যিনি ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখেন আর যিনি সামান্য জ্ঞান রাখেন দুজনেই সমানভাবে দাওয়াতি কাজ করবে, তা কখনোই নয়। যার যতটুকু যোগ্যতা, যার যতটুকু সক্ষমতা, যার যতটুকু সামর্থ্য, সেই হিসাবে দাওয়াতি কাজ করবে। অনেক সময় হতে পারে একজন বড় আলেম, তিনি দাওয়াতি কাজ করে যতটুকু সফল হবেন, আরেকজন বড় আলেম নন, কিন্তু তিনিও তার চেয়েও বেশি দাওয়াতি কাজে সফল হতে পারেন। উদাহরণস্বরূপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনে জনে বহুদিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক কিছু দিয়েছেন। আপনার অধীনে হয় আপনি কোনো সমাজের নেতৃত্ব দিচ্ছেন অথবা কোনো জায়গার নেতৃত্ব দিচ্ছেন, আপনার অধীনে হাজার হাজার মানুষ রয়েছে, যাদেরকে আমি শতবার বললেও কোনো আমলে নিবে না, কিন্তু আপনি একবার বললেই সেখানে আমলে নিতে বাধ্য। আপনি খুব বড় আলেম নন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন একটি পরিবেশ দিয়েছেন, আপনি সামান্য কিছু বললেই বড় আলেমের চেয়েও সেখানে অনেক গুণে ফলপ্রসূ হবে, অনেক গুণে কাজে আসবে। একজন খতিব, তিনি কোরআন সুন্নাহর অনেক জ্ঞান রাখেন, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে অনেক বক্তব্য দেন, তার এই বক্তব্যগুলি মানুষ মসজিদে এসে হয়তো বাধ্য হয়ে শোনে, অনেকেই স্বাচ্ছন্দ্য বোধে শোনে, অনেকেই বাধ্য হয়ে শোনে, যে আসতে হয়েছে তাই শুনতেছে। কিন্তু একজন চিকিৎসক, একজন ডাক্তার মানুষ, তিনি যখন তার চেম্বারে বসেন চিকিৎসা দিচ্ছেন, সেই সময় তার কাছে যে অসুস্থ মানুষেরা আসে, ওই অসুস্থ মানুষদেরকে চিকিৎসক যদি বলেন, দেখুন সুস্থ করার মালিক আমি নই, মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং আপনি আল্লাহর পথে ফিরে আসুন, আপনি সালাত আদায় করুন, আপনি দিনের পথে চলুন, আপনি হালাল হারাম মেনে চলুন, আল্লাহ আপনাকে সুস্থ করবেন। ওই ডাক্তার সাহেবের ওই দাওয়াতি কাজ এই মেম্বারের দাওয়াতি কাজের চেয়েও অনেক গুণে ফলপ্রসূ হতে পারে। সুতরাং দাওয়াতি কাজ শুধু আলেম হলেই করবে এটা নয়। এজন্যই যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবেন, অটোমেটিক তার দায়িত্ব, তিনি তার সাধ্য সামর্থ্য অনুযায়ী তার ক্ষেত্রে, তার প্রেক্ষাপটে তিনি দাওয়াতি কাজ করবেন। একজন মেয়ে মানুষ, তার দাওয়াতি কাজ বাইরে নয়, তার দাওয়াতি কাজ তার ভিতরে, নিজের পরিবারের সদস্যদের মাঝে, নিজের সন্তানদের মাঝে,
অথবা ওই ধরনের মেয়েদের পরিবেশে যেখানে হয়তো একজন পুরুষ ওইভাবে দাওয়াতি কাজ করেও সফল হবে না, কিন্তু হবে একজন মেয়ে মানুষ, মেয়েদের মাঝে সেই বৈধ পন্থায়, বৈধ পরিবেশে, বৈধ ক্ষেত্রেই দাওয়াতি কাজে সফল। সুতরাং তৃতীয় বিষয় হলো এই আয়াতে প্রতিটি ব্যক্তি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী তাকেই দাওয়াতি কাজ করতে হবে। তাহলে মনে রাখতে হবে এই দাওয়াতি কাজ যেমন অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ, তেমন এটি কবুল হওয়ার জন্য সেখানে দুইটি শর্ত খেয়াল রাখতে হবে। আমি দাওয়াতি কাজ করি যদি আমার প্রশংসা বৃদ্ধি হওয়ার জন্য, আমাকে বড় আলেম বলবে এজন্য, আমাকে বড় ইসলামী স্কলার বলবে এজন্য, অথবা আমার হাতে হাজার হাজার মানুষ সঠিক পথ দেখছে এজন্য, তাহলে আমার এই দাওয়াতি কাজ হতে পারে বিশ্বজোড়া, বিশ্ব ভরা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলের আশা করা যাবে না। আল্লাহর কাছে কবুলের জন্য হতে হবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। দ্বিতীয়, যতই আমি দাওয়াতি কাজ করি শুধু আল্লাহর জন্য জানকে ফানা করে দিচ্ছি, কিন্তু আমার কাজে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ না থাকে, তাহলেও সেই দাওয়াত প্রত্যাখ্যানযোগ্য, সেই ইবাদত প্রত্যাখ্যানযোগ্য, কখনো আল্লাহর কাছে কবুল হবে না। এখানে সুন্নাহ গুরুত্ব, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের গুরুত্ব। সমবেত মুসলিমবৃন্দ, চতুর্থ বিষয়, ওয়া সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে দাওয়াতি কাজ করছেন, অপরদিকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, মহত্ব এবং সকল এমন কিছু যা আল্লাহর জন্য শোভা পায় না, আল্লাহর জন্য প্রযোজ্য হয় না, সব কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পূত পবিত্র হিসাবে ঘোষণা দিচ্ছে। আজকে আমাদের অধিকাংশ মানুষ দাওয়াতি কাজ করে, রাজপথ দেখবেন কাঁপায় ফেলছে, কিন্তু তার ভিতরের অবস্থাটা তিনি বলছেন, যদি বলা হয় আল্লাহ কোথায়, বলছেন আল্লাহ আমার কলবের ভিতরে। আপনি দাওয়াতি কাজে রাজপথ কাঁপিয়ে দিচ্ছেন, গোটা দেশব্যাপী আপনি নাড়াচাড়া দিয়ে উঠছেন, আর আপনাকে যখন জিজ্ঞাসা করা হয় আল্লাহ কোথায়, আপনি বলছেন আল্লাহ আমার কলবের ভিতর। কোরআন সুন্নাহ পড়ে রাখুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাই যদি বলি, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই আকীদাপন্থী মানুষদেরকে কুফরি আকীদায় বিশ্বাসী বলে ঘোষণা দিয়েছে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত পালন করেছেন সেটির বৈশিষ্ট্য একটি অন্যতম, আমাকে সর্বক্ষেত্রে, আমার প্রতিটি কথায়, আমার প্রতিটি কাজে, আমার প্রতিটি চিন্তায়, আমার প্রতিটি পদক্ষেপে এমন হতে হবে ওয়া সুবহানাল্লাহ, আল্লাহর মর্যাদাকে সমুন্নত করতে হবে। আল্লাহর মানহানিমূলক কোনো কাজ হতে পারে না। কিন্তু আমি সেই কুফরি আকীদা বিশ্বাস করেই যদি সারা জীবনটাও উৎসর্গ করে দেই, কখনো সেটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আদর্শ অনুযায়ী দাওয়া হবে না। পঞ্চম, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, খালি আপনি আল্লাহর বরত্ব মহত্ব তুলে ধরবেন এটাই নয়, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বীকৃতিও দিচ্ছেন আমি আল্লাহর দিকে দাওয়াত দিই, এই সব কিছু সর্বশেষ হলো আমি এই ডিক্লারেশন দিচ্ছি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। এটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়ার বৈশিষ্ট্য। সুতরাং সমবেত মুসলিমবৃন্দ, আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে, ইসলামের নির্দেশের আলোকে এই দাওয়াত ইলাল্লাহ
এর ভূমিকা রাখতে হবে। একদিকে যেমন এটি ইসলামের নির্দেশ, কঠিনভাবে নির্দেশ এসেছে কোরআন এবং সুন্নায়, খুতবার সংক্ষিপ্ত সময়ে সেগুলি বিস্তারিত তুলে ধরা সম্ভব নয়। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিশাল মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলাল হুদা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান দাআ ইলাল হুদা, যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে দাওয়াত দেয়। এজন্য এই ক্ষেত্রে বলা হয় যে মানুষ, আমরা সবাই চাই সওয়াব অর্জন করতে, কে না চায়? সবাই চায় বেশি বেশি সওয়াব অর্জন করতে চাই, কিন্তু বেশি বেশি সওয়াব অর্জনের পন্থা অনেকগুলি রয়েছে। আপনি ফরজ ইবাদতগুলি পালন করলেন, অথবা আপনি সময় পেলেন 10 মিনিট আপনি তেলাওয়াত করলেন, এর মাধ্যমে আপনি সওয়াব অর্জন করছেন। 10 মিনিট আপনি কারো একটু হেল্প করলেন, কোন অসহায় মানুষের, এর মাধ্যমে আপনি সওয়াব অর্জন করছেন। 10 মিনিট আপনি শরীয়তসম্মত তাসবিহ তাহলিল জিকির আজকার করলেন, এর মাধ্যমে আপনি সওয়াব অর্জন করছেন। কিন্তু এই সওয়াব, এই 10 মিনিটের সওয়াব যতক্ষণ আপনি ইবাদত করবেন ততক্ষণই শুধু সওয়াব পাবেন। আর এই সওয়াবটি শুধু আপনার কাজের মধ্যেই সীমাবদ্ধ। পক্ষান্তরে এই 10 মিনিট যদি আপনি দাওয়া ইলাল্লাহর কাজ করতে পারেন, 10 মিনিটে একজন মানুষকে নামাজি বেনামাজি ছিল নামাজি বানানোর সুযোগ দিতে পারেন, 10 মিনিটে একজন ব্যক্তি তাওহীদের কথা ভুলে গিয়ে শিরকের পথে চলতো, তাকে বোঝায় তাওহীদের পথে নিয়ে আসতে পারেন, 10 মিনিটে একজন ব্যক্তি সুন্নাহর পথ ভুলে গিয়ে বেদাত পথে জড়িয়েছিল চলতো, তাকে বুঝিয়ে সুন্নাহর পথে নিয়ে আসতে পারেন। 10 মিনিটের মধ্যে একজন মেয়ে মানুষ বেপর্দায় চলছিল, আপনি আপনার সেই মেয়ে মানুষকে সেই পর্দার দিকে আপনি নিয়ে আসতে পারলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুসংবাদ দিলেন, এই 10 মিনিটে, এটা তো আপনি একটি ইবাদত হিসাবে সওয়াব পাবেন এই 10 মিনিটে। উপরন্তু এই 10 মিনিটে দাওয়া ইলাল্লাহর কাজ করার মাধ্যমে যেই মানুষটাকে তাওহীদের পথে নিয়ে এসেছেন, যাকে সুন্নাহর পথে নিয়ে এসেছেন, যাকে সালাতের পথে নিয়ে এসেছেন, যাকে পর্দার পথে নিয়ে এসেছেন, যাকে হালাল হারাম মেনে চলার পথে নিয়ে এসেছেন, ওই ব্যক্তি যদি আরো 50 বছর জীবিত থাকে, 50 বছর সালাত আদায় করে, 50 বছর তাওহীদের পথে চলে, 50 বছর সুন্নাহর পথে চলে, 50 বছর ইসলামের পথে চলে, 50 বছর চলার কারণে যত সওয়াব লাভ করবে, আপনি সেই 10 মিনিটের কারণে সমান সওয়াব আপনি লাভ করবেন। এজন্য সবচেয়ে বেশি সওয়াব লাভের যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেটি হল দাওয়া ইলাল্লাহ। শুধু তাই নয়, আরেকটু চিন্তা করুন, আপনি একজন মানুষ প্রতিদিন সালাত আদায় করছেন, 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে, কিন্তু আপনার এই সালাত একজন হিসেবে সালাত আদায় করেন, একজনেরই সওয়াব পাবেন। আপনি 10 জনের সালাতের সওয়াব পাবেন না, 20 জনের সালাতের সওয়াব পাবেন না। আপনি ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখেন না, সামান্য জ্ঞান রাখেন, শুধু এতটুকু তো জ্ঞান রাখেন, একজন মুসলিম হিসাবে তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। এই জিনিসটি আপনি অন্যকে বোঝানোর চেষ্টা করুন। হতে পারে আপনার অধীনস্থ বহু মানুষ কাজ করে, সালাত নেই, গুরুত্ব নেই, আপনি একটু তাদেরকে সুন্দরভাবে দিক নির্দেশনা দিন, তোমরা নামাজি হও, সালাত আদায় করো। আপনার বলার মাধ্যমে যদি আপনি 10 জন মানুষকে সালাতের দিকে নিয়ে আসতে পারতেন, বেনামাজিকে, অথবা আরো কিছু বেশি, ধরে নেন আপনার গোটা জীবনে আপনি 100 জনকে পেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কার দেবেন, প্রতিদিন আপনি 100 জনের সালাতের সওয়াব পেতে থাকবেন, যাদেরকে আপনি সালাতে নিয়ে এসেছেন।
শুধু এতটুকুই নয়, দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু যাকে আপনি না বেনামাজি ছিল নামাজি বানিয়েছেন, বাতিল আকীদায় ছিল সঠিক আকীদায় নিয়ে এসেছেন, ওই ব্যক্তি এখনো বেঁচে আছে। সে তাওহীদের পথে চলছে, সুন্নাহর পথে চলছে, ইসলামের পথে চলছে। তার সব আমলগুলির সমান সওয়াব আপনি কবরে বসে সেগুলি লাভ করবেন। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে দুটো বিষয় উল্লেখ করেছেন। হাদিস সহিহ মুসলিমে, মান দাআ ইলা হুদা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি কাউকে হেদায়েতের পথে দাওয়াত দেবে, এ কারণে সে তো সওয়াব লাভ করবে, আর যে এই হেদায়েতের আমল করবে সমান সে সওয়াব লাভ করবে। একই সাথে বললেন, ওয়া মান দাআ ইলা দালালা ফালাহু উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা। আর যে ব্যক্তি কাউকে গোমরাহির দিকে দাওয়াত দিবে, ইসলাম বিরোধী কাজের দিকে দাওয়াত দিবে, ভ্রান্ত চিন্তার দিকে দাওয়াত দিবে, যতক্ষণ আপনি এই ভ্রান্ত চিন্তা, গোমরাহি, ইসলাম বিরোধী কাজের দিকে দাওয়াত দিলেন, এই সময়টুকুর গুনাহ তো আপনি ভোগ করবেন। আপনার এই দাওয়াত পেয়ে যতজন মানুষ ভ্রান্ত পথে চলবে, তারা তাদের গোটা জীবনে যত অপরাধী হবে সব অপরাধের সমান আবার আপনাকে অপরাধ ভোগ করতে হবে। এজন্য কি দরকার? এজন্য আপনাকে আগে নিশ্চিত হতে হবে আপনি কিসের দাওয়াত দিচ্ছেন। এটি আগে আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে আমি যে বিষয়ে দাওয়াত দিচ্ছি, আমার ধারণা এটি সুন্নাতের দাওয়াত দিচ্ছি, আমার ধারণা এটি ভালো ইবাদতের দাওয়াত দিচ্ছি, আসলেই কি সেই জিনিসটি সুন্নাত কিনা, আসলেই কি সেই জিনিসটি, সেই আকীদা সঠিক কিনা, আসলেই কি সেই আমলটি কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক প্রমাণিত কিনা। এটার নামই হলো আলা বাসীরা। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আলা বাসীরা এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, সকলকে মনে রাখতে হবে আলা বাসীরা এটা হলো তিনটি জিনিস। আল ইলমু আবিল ফিকহু قبل الدعوة واللين أو الرفق مع الدعوة والصبر بعد الدعوة। দাওয়াতি কাজ করতাম, তার আগে আমাকে জানতে হবে আমি কিসের দিকে দাওয়াত দিচ্ছি, সেই জিনিসটি নির্ভেজাল কিনা, সেই জিনিসটি সঠিক কিনা, এটি আগে আমাকে নিশ্চিত করতে হবে, সেই জ্ঞান আমাকে রাখতে হবে। দ্বিতীয়, দাওয়াতি কাজ যখন আমি পরিচালনা করব, দাওয়াতি ফিল্ডে যখন আমি নামবো, কোনো সন্দেহ নাই আমি সঠিক ইসলামের কথা বলছি, তাওহীদের কথা বলছি, সঠিক আকীদার কথা বলছি। এর অর্থ এই নয় আমি চরমপন্থী হয়ে যাব, উগ্রপন্থী হয়ে যাব, রূঢ় হব, কারো প্রতি চড়াও হব, দুর্ব্যবহার করব, সেটা নয়। আমাকে অবশ্যই নম্রতা, ভদ্রতার পরিচয় সবসময় দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। হে নবী, তুমি আল্লাহর বিশেষ রহমতে তাদের প্রতি নম্র ভদ্র হয়েছ। যদি তোমার হৃদয়টা শক্ত হতো, কঠোর হতো, তাহলে মানুষেরা তো তোমার থেকে সব ভেঙে যেত, কেউ তোমার কাছে আসত। সুতরাং এই নম্রতা, এই ভদ্রতা দাওয়াতি কাজে অপরিহার্য বিষয়। এর মানে এই নয় আপনি শক্ত হয়ে প্রতিবাদ করবেন না, তা নয়। অবশ্যই প্রয়োজনে করবেন যখন যেটা পরিস্থিতি আসবে, তবে সেটি সর্বসময়ের জন্য নয়। সর্বসময় যেটাকে আপনি প্রাধান্য দেবেন বেশি, সেটি হলো আপনার নম্রতা, আপনার ভদ্রতা, আপনার শালীনতা, আপনার মার্জিত ভাষায় হবেন আপনি মার্জিত, কথায় হবেন আপনি মার্জিত, কাজে হবেন আপনি মার্জিত। তাহলে মানুষ আপনার প্রতি আন্তরিক হবে, আপনার সঠিক বিষয়টাকে গ্রহণ করার চেষ্টা করবে। লক্ষ্য করুন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি সহিহুল বুখারী, ঘরে আছেন। এমন সময় কিছু ইহুদি কয়েকজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করতে আসবে, অনুমতি চাইল। তিনি অনুমতি দিলেন, কারণ তিনি তো মুসলিমদের জন্য সীমাবদ্ধ নয়, সবারই জন্য অনুমতি দিলেন। ইহুদি তারা ভিতরে ঢুকেই প্রথমে সালাম জানাচ্ছে, আসসালামু আলাইকুম। আসসালাম, আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ভাষায় জবাব দিলেন, ওয়া আলাইকুম, তোমাদের ধ্বংস হোক। আর বেশি কিছু বললেন না। তারপর সুন্দরভাবে কথাবার্তা হয়ে বের হয়ে গেল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরেই আছেন, পর্দার আড়ালে সবকিছু দেখলেন, শুনলেন, কিন্তু নিজেকে সামলায় রাখতে পারছেন না, রেগে যাচ্ছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো শুধু নবী রাসূল না, তিনি তার জীবন সঙ্গী, স্বামী। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই আচরণ করবে, তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকে বলবে আপনার ধ্বংস হোক, এটি তো মেনে নেওয়ার সুযোগ নেই কখনো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারা চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তাদেরকে খুব বলাবলি শুরু করলেন, তাদের উপর লানত বর্ষণ করা ইত্যাদি শুরু করলেন। খুব রেগে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কি হলো, তুমি কেন এরকম করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্টা শব্দভাবে বললেন, আপনি শুনেননি তারা কি বলেছে? তারা আপনার ধ্বংস কামনা করবে আর আমি চুপ থাকবো, মানে এটা তো হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খুব নম্রভাবে বললেন, হে আয়েশা, তুমি কি দেখোনি আমি কি ব্যবহার করেছি, আমি কি জবাব দিয়েছি? আমিও তো তাদের জবাব দিয়েছি, ওয়া আলাইকুম, তোমাদেরও ধ্বংস হোক। তারা হাজারো বার যদি আমার ধ্বংস কামনা করে আর আমি যদি একবার কামনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাদেরটা কবুল করবেন না, আমারটাই কবুল করবেন। আমার তো খারাপ ভাষা ব্যবহারের দরকার নাই, তাদেরকে গালিগালাজ করার আমার দরকার নাই, খালি এই সহজ ভাষায় এই দোয়া যদি আল্লাহ কবুল করেন এটাই যথেষ্ট। তারপর বললেন, হে আয়েশা, জেনে রাখো, ইন্নাল্লাহা রাফিকুন ওয়া ইউহিব্বুর রিফকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন নম্র, ভদ্র, আর তিনি নম্রতা ভদ্রতাকে পছন্দ করেন, ভালোবাসেন। সুতরাং এই দাওয়াতি কাজ উগ্রতা নিয়ে নয়, চরমপন্থা নিয়ে নয়, রাজপথে শুধু কাঁপাতে পারলেই আপনার দাওয়াতি কাজ হয়ে গেল। অনেক সময় বিভিন্ন জন বলে, আমাদেরকে বলে, কি এত সব অন্যায় হয়, সেই হয়, আপনাদের কোনো প্রতিবাদ নেই, জমিয়তে আহলে হাদিসের কোনো প্রতিবাদ নেই, রাজপথে কোনো মিছিল নেই, রাজপথে কোনো সমাবেশ নেই, আপনারা কি আসলে ইসলামের পক্ষে কাজ করেন না কি করেন? এই ধরনের কথা শোনায়। কারণটা কি? কারণটা হলো ওই মানুষটা বুঝে যে রাজপথে খালি দৌড়ঝাঁপ করলেই মনে হয় ইসলামের কাজ হয়ে যায়। কিন্তু আমরা কিভাবে আমাদের কৌশলে বিভিন্ন পর্যায়ে কাজ রয়েছে সেটি তো তার নলেজে নেই, সেটি সে জানে না, এবং ইসলামের সঠিক দাওয়ার পদ্ধতিও তার জানা নেই। মনে করে সেই কিছু চরমপন্থী মানুষের মতো রাস্তায় নামলেই বোধে ইসলামী কাজ হয়ে গেল। না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানহানি কর, বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলে, কিছু মানুষ রাজপথ গরম করে তাদের প্রতিবাদ করতে। আপনি একটু এই রাজপথে যারা গরম করছে তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখুন যে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবমাননাকর আচরণের কারণে রাজপথে নেমেছো, তোমরা কি সত্যিকারই তোমাদের জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলার চেষ্টা করো? অনেকেই পাবেন না। তোমরা কি সালাত আদায় করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী? তোমরা কি ইসলাম মেনে চলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী? তোমরা কি আকীদা পোষণ করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা অনুযায়ী? অধিকাংশ প্রশ্নের জবাব পাবেন না।
সালাত আদায় করি আমার মাযহাবে যেমন আছে, সালাত আদায় করি আমার পীর সাহেব যেমন বলেছেন, আকীদা পোষণ করি আমার মুরব্বিরা যেভাবে বলেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি আপনার আকীদায় হলেন মুরব্বিদের মতো, আপনি সালাতে হলেন মাযহাবের মতো, আপনি আমলে হলেন তরিকার মতো, আর আপনি রাজপথে মিছিল করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদ করছেন, কিন্তু আপনার সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিয়ে আসতে পারেননি, আপনার আকীদায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা নিয়ে আসতে পারেননি, আপনার আমলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নিয়ে আসতে পারেননি, তাহলে এই রাজপথের আপনার সংগ্রামের মূল্য কি আছে? নিজেই তো আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে চলছেন। যদি নিজেরা সত্যি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, সত্যি নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে মর্যাদা দিতেন, সত্যি নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে আপনি গুরুত্ব দিতেন, তাহলে আপনার প্রতিটি কথা কাজে আপনি বলতেন কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন বা কিভাবে করেছেন, সেই চিন্তায় আপনার থাকতো, যেটি আজকে আহলুল হাদিসদের রয়েছে। সমবেত মুসলিম, সুতরাং দ্বিতীয় বিষয় হলো দাওয়াতি কাজ পরিচালনা করার সময় ধৈর্য এবং ভদ্রতা নম্রতার সাথে। আপনি হবেন গরম যখন গরমের প্রয়োজন দেখা দেবে, এর মানে অধিকাংশ সময় গরম তা নয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্বভাব নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আপনি বড় দাঈ ইলাল্লাহ হয়ে যান নাই, কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আল্লাহর পথে বেশি দাওয়াতি কাজ করবে, নাউযুবিল্লাহ, কোনোদিন সম্ভব নয়। বেশি তো দূরের কথা, তার সমানেই কোনোদিন সম্ভব নয়। সুতরাং আপনি সুন্নাহকে অতিক্রম করে আবেগকে প্রাধান্য দিয়ে আপনি কি করতে চাচ্ছেন? আল্লাহ আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করে ইসলামের সব কাজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين, أما بعد. সমবেত মুসলিমবৃন্দ, ফিরে আসি আবার। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন, তিনটি বিষয় মনে রাখতে হবে। বসিরা, বিচক্ষণতার মূল বিষয় হলো তিনটি। প্রথম, দাওয়াতি কাজ শুরু করার আগে যে বিষয়ে আমি দাওয়াত দেব সেটি কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক আছে কিনা। দ্বিতীয়, দাওয়াতি কাজ আঞ্জাম দেওয়ার সময় আমার নম্রতা, ভদ্রতা, সুন্দর আচরণ থাকতে হবে। তৃতীয়, ওয়াসসাবরু বা'দা দাওয়া। এখানে অনেকেই ভুল পথে চলে যায়। ওয়াসসাবরু বা'দা দাওয়া আপনার কাজ নয়, আপনার দায়িত্ব নয়। একজন মানুষকে মুসলিম বানাতেই হবে, এটা দায়িত্ব আপনার নয়। আপনার দায়িত্ব ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। কাউকে মারপিট দিয়ে আপনাকে নামাজি বানাতে হবে, এটা আপনার দায়িত্ব নয়। আপনার দায়িত্ব সালাতের আপনি দাওয়াত দেবেন, ধৈর্য ধারণ করবেন। এই দাওয়াতের ফল পাওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় বিচলিত হই। আরে এই লোকটাকে বললাম কতবার, কিছুই শুনলো না, কি এখন ওই লোকটাকে গালিগালাজ শুরু করে দিই। আপনার এই গালিগালাজে তো ওই লোকটা আপনার পথে আসবে না, আপনার শত্রু হয়ে যাবে। সুতরাং আপনি ধৈর্যের সাথে তাকে দাওয়াত দিতেই থাকেন। ফলাফল তৈরির সুযোগ নেই, ফলাফল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তুমি যাকে পছন্দ করো তাকেই তুমি ইসলামের পথে হেদায়েত দিয়ে ফেলবা, এটা নয়। আল্লাহ যাকে চান তাকেই আল্লাহ হেদায়েত দেবেন। এটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়, তাহলে আমার ক্ষেত্রে কি হতে পারে?
কেন আমি অস্থির হয়ে উঠি? কেন আমি চরমপন্থা বেছে নিই? দাওয়াত দিলাম, মানলো না, কি করব? প্রয়োজনে বোমা মেরে সব শেষ করে দেব। কেন মানবে না? না, এই চরমপন্থা আপনাকে ইসলাম শিক্ষা দেয় না। এটি দিয়ে ইসলামের কোনো উপকার হবে না, এটি দিয়ে ইসলামের আরো ক্ষতি হবে। সুতরাং ধৈর্যের পরিচয় আপনাকে সব সময় দিতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের মডেল। সেই মডেলকে সামনে রেখেই আমরা আমাদের দাওয়াতি কর্মকাণ্ডে সবসময় এগিয়ে চলবো। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসলিম, দাওয়াতি কাজ হয়তো আপনি আপনার দৃষ্টিতে দেখছেন যে এই লোকটা দাওয়াতি কাজে কোনো ভূমিকা নেই, কিন্তু তার দাওয়াতি কাজ এমন, সেটার তুলনা হয় না আপনার দাওয়াতি কাজ। যার ছোট্ট একটি উদাহরণ দিই। ধরে নিন আমাদের শ্রদ্ধাবাদের ব্যক্তি এখানে আছেন, ফকির বদরুজ্জামান সাহেব। উনি হয়তো আপনার সাথে কোনো সেমিনারে গেলেন না, রাস্তায় কোনো মাঠে নামলেন না। আপনি মনে করছেন যে এত বললাম আমরা, উনি আমাদের মুরব্বী, আমাদের নেতৃত্ব দিয়ে মাঠে নামবে, একটু কিছুই করলেন না। কোনো দাওয়াতি কাজের চিন্তা নাই। আপনি একটা ভেবে আপনি একটা মন্তব্য করে ফেললেন। আপনি কি জানেন আপনার দাওয়াতি কাজ কি আর ওনার দাওয়াতি কাজ কি? যারা আপনাকে দিন শিক্ষা দিবে এমন শত শত নয় হাজার মানুষ তিনি তৈরি করছেন। ওই দাওয়াতি কাজ আপনার মতো ব্যক্তির লক্ষ কোটি মানুষের দাওয়াতি কাজের চেয়েও আরো অনেক গুরুত্বপূর্ণ দাওয়াতি কাজ। এজন্য শুধু একজনকে মনে করে খালি করবেন না। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস হয়তো আপনি রাস্তায় রাজপথে দেখছেন না। কেন দেখছেন না? কারণটা কি? রাজনীতির অংশ না, কেন দেখছেন না? কারণটা কি? আপনি কি ইসলামের দাওয়াতি কাজ করতে চান না আবেগের দাওয়াতি কাজ করতে চান? নিশ্চয়ই আপনার আবেগের দাওয়াত, এটা ইসলামের দাওয়াত নয়। যদি ইসলামের দাওয়াত হতো তাহলে আপনার প্রতিটি পদক্ষেপে আপনি কোরআন এবং সুন্নাহ, আপনাকে তিনটি জিনিস সবসময় মনে রাখতে হবে। প্রথম হলো কোরআন এবং সুন্নাহর দলিল আপনাকে সাপোর্ট করে কিনা। দ্বিতীয় হলো দলিল শুধু মন মতো বুঝলে চলবে না, দলিল বুঝতে হবে যাদের সামনে কোরআন এবং সুন্নাহ এসেছে তারা যেভাবে বুঝেছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম। এটাকে বলা হয় সালাফদের পূর্বসূরীদের বুঝ, তাদের পদ্ধতি। এই পদ্ধতিতে সারা যদি আপনি চলেন, গোটা দুনিয়াও হয়তো আপনার দৃষ্টিতে দেখবেন আপনি জয় করে ফেলেছেন। সেই ইরানের মতো বিশাল সাইনবোর্ড কি ইসলামী রাষ্ট্র, অথচ তারা কোরআনকেই মানে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানে না, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মানে না। কিসের আপনার এটা ইসলাম? এই ইসলাম দিয়ে আপনি কি করবেন? এই ইসলাম দিয়ে আপনি কিভাবে জান্নাতে যাবেন? সুতরাং আবেগের সাথে বিষয় নয়। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসকে হয়তো রাজপথে দেখেননি, হয়তো রাজনীতিতে দেখেননি, কিন্তু বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই ধরনের প্রায় 850 মাদ্রাসার নেতৃত্ব দিচ্ছে, যেগুলিতে হাজার হাজার আলেম তৈরি হচ্ছে, তাওহীদ সুন্নাহ আলেম তৈরি হচ্ছে, হাজার হাজার কোরআন সুন্নাহর সঠিক পথের অনুসারী তৈরি হচ্ছে। শুধু অনুসারী নয়, তারা মানুষকে গাইড দেবে এমন ব্যক্তি তৈরি হচ্ছে। সুতরাং না জেনে না বুঝে শুধু চোখের সামনে কিছু দেখেই এই ধরনের কারো ভুল চিন্তা করাটা কখনোই উচিত নয়। আমি ঠিক কথা আছে কিনা এটা আগে নিজেকে আমি ঠিক করে নেই। আবেগতাড়িত হয়ে কিছু বলবো আর মন্তব্য করবো এমনটি কারো উচিত নয়, কাম্য নয়। আজকে যদি এই চাষারা আহলে হাদিস মসজিদ ধৈর্যের পরিচয় না দেওয়া যেত, তাহলে হয়তো বা এই পর্যায়ে আসা সম্ভব ছিল না। প্রথমেই দেখবেন যে অনেক মানুষ কি করে, আমাদের প্রথমে একটা খালি সংঘর্ষবাদক এই চিন্তা করে। আবার কিছু ভাই আছেন দাওয়াতি কাজে ফিল্ডে আছেন, তাদের টার্গেটে খালি বাহাস করবে, বাহাস এই বাহাস নিয়ে চিন্তা। আপনি বাহাস করবেন কেন? এটি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি? ইসলাম আপনাকে তর্ক বিতর্কেও জড়ানোর অনুমতি
কিন্তু এটা হলো শেষ পর্ব, তারও কিছু শর্ত রয়েছে, তারও কিছু নীতিমালা রয়েছে। সুতরাং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমাদের মডেল হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি বলেছেন, জেনে রাখো, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন-নার ইল্লা ওয়াহিদা কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার উম্মত দেহান্তের দলে বিভক্ত হবে, সবগুলি যাবে জাহান্নামে, একটি ব্যতীত। তারা কারা? বললেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথে, যেই মতে, যেই কাজে, যেই আকীদায়, সেই পথে, সেই মতে, সেই কাজে, সেই আকীদায় যে প্রতিষ্ঠিত থাকবে, তারাই হলো মুক্তিপ্রাপ্ত, তারাই হলো নাজাত প্রাপ্ত, তারাই হলো নির্ভেজাল, তারাই হলো সঠিক। আমরা যেন সেই সঠিকের পথে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, বিষয়টি দাওয়া ইলাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময়ের প্রয়োজন সব বিষয়গুলিকে আলোচনা করতে গেলে, তাই সংক্ষিপ্ত খুতবায় যে বিষয়গুলি আমরা আলোকপাত করেছি, আমরা যেন প্রথম হলো সবাই আমরা দাওয়ার গুরুত্ব দেব, দ্বিতীয় হলো সঠিক পথে, সঠিক পন্থায় আমরা দাওয়াতি কাজ করব, তৃতীয় হলো ফলাফল নিয়ে অবশ্যই আমাকে চিন্তা রাখতে হবে, কিন্তু কখনো বিচলিত হওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না। আপনি আপনার জীবনে একটা কাজ শুরু করেছেন, হতে পারে আপনার জীবনে পূর্ণতায় আপনি পৌঁছতে পারবেন না, কিন্তু একটা ভালো কাজ আপনি শুরু করলেন, আল্লাহ এটাকে কবুল করলে একদিন না একদিন তা পূর্ণতা লাভ করবে ইনশাআল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুসংবাদ দিলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি ইসলামের একটা ভালো কাজ শুরু করবে, ভালো কাজ মানে শরীয়ত সম্মত কোরআন সুন্নাহর দলিলের আলোকে, সেই সমাজে ছিল না, সেই জায়গায় ছিল না, আপনি শুরু করলেন, এ কারণে তো আপনি সওয়াব লাভ করবেন। আপনার জীবনে হতে পারে পূর্ণতায় পৌঁছবে না, কিন্তু পরবর্তীতে যারাই এটাতে সম্পৃক্ত হয়ে এগিয়ে চলবে এই কাজ, সবার সমান আপনি শুরু করেছিলেন, আল্লাহ আপনাকে দান করবেন। এর মানে বলতে চাই, এই চাষারায় এই সুন্দরভাবে সালাত আদায়ের পরিবেশ ছিল না। যারা এই জায়গা দিয়েছেন, সেই প্রথমের পরিবেশে অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক ঝড়ঝাপটা সয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন, আজ পর্যন্ত আজকে কত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তারা আজকে হয়তো আমাদের মাঝে অনেকেই নেই, বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু বিদায় নিয়ে চলে গেলেও আপনার আমার এই সুন্দর ইবাদতের সওয়াব থেকে তারা বঞ্চিত হচ্ছেন না, সেগুলি তারা পাচ্ছেনই। আল্লাহ তাদেরকে কবুল করে। যারা এর পিছনে, এই মসজিদের পিছনে অবদান রেখেছেন এবং অবদান রাখছেন, আল্লাহ সকলকে এর যাচাই খায় দান করুন, এবং আমরাও যেন ঐক্যবদ্ধভাবে এই মসজিদকে আরো সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم.
হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমন্বিত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে সঠিকভাবে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমাদের দেশের সর্বস্তরের মানুষকে ইসলামের পথে হেদায়েত দান করুন, তাওহীদ ও সুন্নাহর পথে হেদায়েত দান করুন। আল্লাহ, এই দেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন। সেই তথাকথিত উগ্রবাদী হিন্দুদের সেই ইসকন, যাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, কারণ এটি কোনো সন্দেহ নাই, এটি হলো আসল জঙ্গি সংগঠন। এটি হলো আসল জঙ্গি সংগঠন। কিন্তু মুসলিমদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অপবাদ দিয়ে ইসলামকে কলুষিত করার চেষ্টা করা হয়। এসব জঙ্গি সংগঠনের তীব্র আমরা প্রতিবাদ জানাই এবং যথাযথভাবে এই সব কিছুকে নিষিদ্ধ করে যেন আমাদের মুসলিম অধ্যুষিত দেশ ইসলাম মেনে চলার পরিবেশ আমরা পেয়ে থাকি, সেভাবেই যেন সকলের ব্যবস্থা নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনেকে অসুস্থ রয়েছেন, বিশেষ করে আমাদের বর্তমান মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাহেব জনাব মুজাম্মিল হক সাহেব, আমাদের শ্রদ্ধা বদরুজ্জামান সাহেব এবং আরও অনেকেই বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন। আমার আব্বা দীর্ঘদিন ধরে খুবই অসুস্থ, বিছানায়। আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থ দান, তাদের অসুস্থতার মধ্যে দিয়ে তাদের ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন। যারা বিপদগ্রস্ত বিশ্বব্যাপী, আল্লাহ সকল বিপদগ্রস্ত থেকে বিপদ থেকে মুক্তি দান করুন। নির্যাতিত মজলুম মুসলিমদেরকে ইসলামের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমাদের এই দেশকেও সকল সংখ্যা সকল সমস্যা থেকে আল্লাহ হেফাজত করুন। আমরা যেন কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক দিন মেনে চলে আমাদের গোটা জীবন অতিবাহিত করে ইমানের সাথে আমাদের বিদায় হয়। আল্লাহ আমাদের জন্য কবুল করেন। আমাদের সন্তানদেরকেও যেন সে আলোকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যারা এই মসজিদের পিছনে অবদান রেখেছেন, জায়গা দিয়েছেন, অর্থ দিয়েছেন, বিভিন্ন সময় শ্রম দিয়েছেন, আল্লাহ সকলের এই অবদান কবুল করে তাদেরকে বিনিময়ে জান্নাতের ফেরদাউস নসিব করুন। সমবেত মুসল্লিবৃন্দ, আমাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে অনেক ভাই সাহায্য সহযোগিতার জন্য দিনী কাজে এসে থাকেন। আজকেও আমাদের কিছু ভাই সেই সুদূর জামালপুর শরীফ বাড়ি